নমস্কার, ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ দ্য রেট মাই স্কোয়াড সিরিজ। এমন একটা সিরিজ যেখানে প্রত্যেক সপ্তাহে আমি রেট করি তোমার ফিফা 2022 মোবাইল টিম, আর তুমি আমাকে জানাও যে এই যে মার্সেলো এন্ড অফ দ্য ইয়ারটা আমি নিলাম না, ঠিক এই কারণে আমার টিমটাকে তুমি রেট করেছো 10-0। কেন নিলাম না আমি এই কার্ডটা আমিও জানি না, তুমিও জানো না। আজকে অ্যাজ ইউজুয়াল আমরা রেট করবো 3টে টিম, অ্যান্ড তার সাথে রেট মাই স্কোয়াড ওয়্যার আর দে নাও একটা টিম যেটা অলরেডি আমরা ফিচার করেছি। নিয়ম তোমরা জানোই, অ্যান্ড তুমি যদি এখনো না জেনে থাকো তাহলে কি করছো, ডিসকর্ড সার্ভারটা জয়েন করো তাড়াতাড়ি, কারণ ডিসকর্ড সার্ভারের লিঙ্ক ইজ ইন দ্য ভিডিও ডেসক্রিপশন। অ্যান্ড সেখান থেকেই জয়েন করার পর রেট মাই স্কোয়াডে নিজের টিমটাকে পাঠিয়ে দাও। রেট মাই স্কোয়াড চ্যানেল থেকেই কিন্তু প্রত্যেক সপ্তাহে 3টে টিম বাছা হয়। অ্যান্ড অলসো তোমার টিম যদি অলরেডি রেট মাই স্কোয়াডে ফিচার হয়ে থাকে, এই যে রেট মাই স্কোয়াড WIIN ওটা উইন না, মানে রেট মাই স্কোয়াড জিতে গেছো এরম না, বাট রেট মাই স্কোয়াড ওয়্যার ইজ ইট নাও চ্যানেলটাতে তোমার অলরেডি এখনের যে টিম আছে আর যে টিমটাকে আমি রেট করেছিলাম সেটাকে এরকম ওল্ড টিম নিউ টিম বলে পাঠিয়ে দাও যদি তুমি সেই সেকশনটায় ফিচার হতে চাও। বাট আর দেরি না করে লেটস পিক আউট আমাদের ফার্স্ট স্কোয়াড ফর দ্য রেট মাই স্কোয়াড। আমাদের প্রথম স্কোয়াড অফ দ্য ডে ইজ তুষার CR7 এর পাঠানো হেড টু হেড, H2H লেখে অনেকে, বাট তুষার বলেছে যে না, H2H হলে হবে না, আমাকে পুরোটা লিখতে হবে হেড টু হেড। লেটস গো। বাট প্রথম যে জিনিসটা ভেরি ইন্টারেস্টিং, এইখানে এরকম কিছু কিছু কার্ড আছে যেগুলো অফকোর্স ক্লাসিক্স, যেমন জর্জিনিও জেরার্ড, যেরকম মাতি পাড়াও, যেরকম আলেকজান্ডার আর্নল্ড আর ক্যান্সেলো, যেরকম অবামিয়াং আর জোটা, আর লাস্টলি একটু অন্যরকম কম্বিনেশন বিইং আমাদের ভেলা অ্যান্ড ওয়াকাএমে। দ্যাটস রাইট, আমাদের আনকনভেনশনাল লেফট উইঙ্গার অ্যান্ড কনভেনশনাল টিমের মধ্যে প্রথমেই যে জিনিসটা ভালো সেটা হচ্ছে দ্য ফ্যাক্ট যে জোয়াও ক্যান্সেলো ইজ আ রিয়েলি গুড কার্ড। লেফট ব্যাক নিয়ে কোনো সমস্যাই নেই। আরাও আনাদার ভেরি গুড কার্ড, যার সাথে মাতি পেয়ারটা ইজ আমার পার্সোনাল ফেভারিট এই টিমে দেখার পরে, বিকজ অ্যাগেন আ স্লো কার্ড অ্যান্ড আ ফাস্টার কার্ড, ভেরি আইডিয়াল একটা কম্বিনেশন। বাট ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড, ফর মি ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড একটা এরকম ক্যাটাগরিতে পড়ে যেটাকে আমি পার্সোনালি বলতে পছন্দ করি, পয়সা নষ্ট করো না প্লিজ ক্যাটাগরি, ট্রেডমার্ক। বাট এসেনশিয়ালি এই কার্ডটার এখন মার্কেট ভ্যালু ইজ 18 মিলিয়ন। যখন আমি ইনিশিয়ালি কার্ডটাকে পেয়েছিলাম আই থিঙ্ক তখন এটা অ্যারাউন্ড 20-25 মিলিয়ন ছিল, একদম অলমোস্ট একটা স্টটসের শুরুর কথা বলছি আমি। বাট ডেফিনেটলি অ্যাজ অফ নাও অলসো এই কার্ডটা ইজ নাথিং বাট মানে একটা স্টোর অফ মার্কেট ভ্যালু ফর নো পার্টিকুলার রিজন। 18 মিলিয়নের একটা কার্ড তুমি যদি রাইট ব্যাকে রাখো সেক্ষেত্রে মাইট অ্যাজ ওয়েল আরেকটু আপগ্রেড করে জানেটিকে নিয়ে নাও। আর যেটা আমি পার্সোনালি রেকমেন্ড করবো সেটা হচ্ছে ডেফিনেটলি এই কার্ডটাকে ছেড়ে তুমি যাও ফর সামওয়ান লাইক 93 রেটেড রাইট ব্যাক হাকিমি, অর ফর 94 রেটেড রাইট ব্যাক কার্লোস আলবার্টো, অর ইভেন for 4.5 million someone like Frimpong. Every single one of them is a better option than Trent Alexander-Arnold for 17.5 million. এটা again a classic example of তোমার মার্কেট ভ্যালুটাকে একটু স্প্রেড করা উচিত ওভার দ্য টিম, যেখানে তোমার অন্য কার্ডগুলো আর অল অ্যারাউন্ড 10 মিলিয়ন বা 4.5-5 মিলিয়ন মার্কেট ভ্যালু, সেখানে তুমি ডেফিনেটলি চাইবে না একটা কার্ড, বিশেষ করে রাইট ব্যাক এমন একটা পজিশন যেটা আউটলায়ার, অতটাও ইম্প্যাক্টফুল নয়, সেইখানে অতখানি মার্কেট ভ্যালু স্টোর করে রাখতে। সো ডেফিনেটলি ট্রেন্ট আলেকজান্ডারকে আমরা টুক করে মার্কেটে বেচবো, অ্যান্ড তার জায়গায় আমরা হাকিমিকে নেবো, যাতে ক্যান্সেলো হাকিমি একটা সুন্দর পেয়ার হয়। অ্যান্ড অলসো এই 13 মিলিয়ন তুমি একটা সারপ্লাস ভ্যালু পেয়ে যাচ্ছ, যেটাকে তুমি একবার খরচা করবে কোথায়? ডেফিনেটলি তুমি খরচা করবে তোমার লেফট উইঙ্গারকে আপগ্রেড করতে। দ্যাটস রাইট, লেফট উইঙ্গার ওয়াকাএমে। আগার আমি জানি না কতটা এফিসিয়েন্টলি আমি নামটা উচ্চারণ করছি, বাট এটা আমি ডেফিনেটলি জানি যে ওয়াকাএমে তোমার টিমে এফিসিয়েন্টলি ডেফিনেটলি পারফর্ম করছে না। দ্যাট ইজ বিকজ অফ দ্য ফ্যাক্ট যে এখান থেকে আমরা খুঁজে বার করবো ওয়াকাএমে কে, ওয়াকা এ ইয়েস লেটস গো, পেয়ে গেছি আমরা ওয়াকাএমে কে। 4 স্টার উইক ফুট, প্রিটি ডিসেন্ট স্ট্যাটস, 90 ফিজিক্যাল, বাট অ্যাগেন 1.5 মিলিয়ন মার্কেট ভ্যালু তোমার লেফট উইঙ্গারের, যে কিন্তু ভার্সেস অ্যাটাকে সবচেয়ে বেশি চান্সেস পায়, অ্যান্ড অলসো হেড টু হেডেও যথেষ্ট অ্যামাউন্ট অফ চান্সেস পায়, যেখানে তোমার রাইট ব্যাকের ভ্যালু ইজ 18.5 মিলিয়ন। একটু আনইভেন লাগছে, তাই না? সো ডেফিনেটলি ওয়াকাএমের জায়গায় উই উড গো ফর অ্যান আপগ্রেড, অ্যান্ড আই থিঙ্ক দ্য বেস্ট অপশন এখন রাইট নাও ফর দ্য বাজেট রেঞ্জ ইজ 92 লেফট উইঙ্গার সান। তোমার যদি 5 স্টার উইক ফুট দরকার হয়,
আর তোমার যদি 5 স্টার উইক ফুট না দরকার হয় তাহলে হেনরি ইজ আ রিয়েলি সলিড অপশন ফর অ্যারাউন্ড 2-2.5 মিলিয়ন। আনাদার রিয়েলি গুড অপশন হচ্ছে 92 রেটেড লেফট উইঙ্গার টোকো বা ওর 91 রেটেড ভেরিয়েন্ট, দুটো অপশন ইজ প্রিটি গুড। Definitely we need an upgrade in the left winger position খুব তাড়াতাড়ি, and eventually with time we will go for someone like আমাদের সবার পছন্দের and for good reason 5 star skill moves 5 star weak foot ওয়ালা নেইমার জুনিয়র, বিকজ ডেফিনেটলি যদি স্ট্রাইকারদের পরে এরকম কোনো পজিশন হয় যেটা তুমি সবচেয়ে বেশি ফোকাস করতে চাও তোমার টিমের জন্য, তাহলে সেটা ইজ ডেফিনেটলি দ্য লেফট উইঙ্গার পজিশন, অ্যান্ড ফর দ্যাট নেইমার্স সন্স এরা কিন্তু সবসময় আমাদের রেকমেন্ডেড অপশন হবে। अगेन 96 রেটেড রাইট উইঙ্গার ভেলা লেভেল আপ 10 করা ইজ আ রিয়েলি ইন্টারেস্টিং অপশন। ভেলা যতবার আমার এগেনস্টে পড়েছে আই লাইক হিম পার্সোনালি। আমার মনে হয় ভেলা ইজ আ রিয়েলি গুড কার্ড, যদিও দ্যাট 4 স্টার উইক ফুট ওয়াজ আ বিট অফ আ প্রবলেম যখন আমি ওকে ইনিশিয়ালি দেখেছিলাম ইন দ্য এক্সচেঞ্জেস, বাট অ্যাগেন তোমার জন্য যদি ভেলা কনসিস্টেন্টলি পারফর্ম করছে তাহলে নো চেঞ্জ। আর রাইট উইঙ্গাররা আমরা জানি যে এটা হেড টু হেড টিম হলেও অ্যাকচুয়াল ভার্সেস অ্যাটাক টিমেও খুবই কম চান্সেস পায়। সো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপাতত 96 ভেলাকে কোনো চেঞ্জ করা নেই, বাট ইমিডিয়েটলি আফটার যদিও উই কাম টু দ্য স্ট্রাইকার পেয়ার উইচ ইজ ডিয়েগো জোটা আর অবামিয়াং একদম ঠিকঠাক ওই পজিশনের জন্য বিকজ অফ দ্য ফ্যাক্ট যে ওর হেডিংটা আছে, বাট ডেফিনেটলি ইউ নিড টু আপগ্রেড হিম। 93তে ওকে রেখো না, ওকে লেভেল আপ করে অ্যাটলিস্ট 94 বা প্রেফারেবলি 95-এ নিয়ে যাও তুমি যদি কমিট করেছো ওবামিয়াংকে আর তোমার ওর হেডার্স পছন্দ। তার সাথে হাউএভার ডিয়েগো জোটা ইজ আ রিয়েলি গুড অপশন স্পেশালি বিকজ অফ দ্য 5 স্টার উইক ফুট, আই অ্যাগ্রি। বাট এখন মার্কেটটা মানে এই রিসেন্ট টাইমসে এত বেশি চেঞ্জ হয়ে গেছে, ইটস কাইন্ড অফ ডিফিকাল্ট ফর মি টু রেকমেন্ড ডিয়েগো জোটা, যেখানে সামওয়ান লাইক আমাদের কেনি ডালগ্লিশ, সামওয়ান লাইক আমাদের প্লেয়ার অফ দ্য মান্থ মানে is going for such low market values, it's almost unbelievable. আমাদের কেনি ডালগ্লিশ goes for a market value of 2.5 মিলিয়নও না, এখন অলমোস্ট 2.1 মিলিয়ন, অ্যান্ড আমাদের মানে প্লেয়ার অফ দ্য মান্থ মানে খুব একটা বেশি ওপরেও নেই, 93 রেটেড স্ট্রাইকার who goes for a market value of 3.4 million. and তুমি এখানে কি মিস আউট করছো সেটা দেখানোর জন্য উইল কুইকলি go to the comparison sections একবার টুক করে। and yes, এই স্ট্যাটস পেজে আমার আসার কারণটা খুব সিম্পল, সেটা হচ্ছে যখনই তুমি স্ট্যাট পেজটা ব্রিং আপ করবে তুমি দেখতে পাবে যে ইয়েস ডিয়েগো জোটা ডাজ হ্যাভ গুড স্ট্যাটস, বাট কি সেকশনে, ইন ডিফেন্ডিং, ইন ফিজিক্যাল, এইসব সেকশনে, whereas in the main positions, in the main stats which matter, আমাদের মানে অ্যান্ড ডালগ্লিশ কিন্তু both have him beat. in what way? মানে কিন্তু 101 পেস নিয়ে আছে আর 98 শুটিং, whereas Kenny Dalglish has 95 pace, একটু slower but 101 shooting. So definitely either one of them are really good for the department of strikers, যেখানে তোমার আরেকজন পেয়ার ইজ ওবামিয়াং যে টেক কেয়ার করবে অফ দ্য হেডার্স। পার্সোনালি যদিও আই উড গো ফর প্লেয়ার অফ দ্য মান্থ মানে। অলসো অ্যাজ অফ নাও উইথ নো চেঞ্জ ইন পিটার চেক অ্যান্ড অলসো জর্জিনিও জেরার্ড, আ কম্বিনেশন যেটা এখন অ্যাজ অফ নাও আমি বলবো নো চেঞ্জ, বাট আগেন উইথ দ্য ওয়ে দ্য মার্কেট ইজ, জেরার্ডের আপগ্রেডেড ভার্সনস লাইক ভেরন, ইভেন মাইকেল ব্যালাকরা গেমে এসে গেছে, সো ডেফিনেটলি উইল লুক টু আপগ্রেড জেরার্ডের জায়গায় ভেরন বা বালাক, আর ইভেনচুয়ালি জর্জিনিওর জায়গায় উইথ Schweinsteiger falling so steeply in value, আমি ডেফিনেটলি বলবো গোয়িং ফর সামওয়ান লাইক Schweinsteiger কিন্তু এখন হ্যাজ বিকাম আ রিয়েলি চিপ অ্যান্ড আ ভেরি গুড অল্টারনেটিভ টু জর্জিনিও, অ্যান্ড ইভেন জর্জিনিওর জায়গায় আলটিমেট টিম অফ দ্য ইয়ার জর্জিনিওকে নিয়ে আসাও মাইট বি আ গ্রেট আইডিয়া। অল ইন অল যদিও উই গিভ দিস টিম আ 6.5 out of 10 উইথ দ্য অনলি পয়েন্টস যেটা যাচ্ছে বিং একটা বড়সড় পয়েন্ট আমাদের ট্রেন্ট আলেকজান্ডার, the second point being আমাদের লেফট উইঙ্গার, আমাদের থার্ড পয়েন্টটা গোয়িং ইন দ্য প্লেস অফ ডিয়েগো জোটা, আর লাস্টলি দ্য 0.5 গোয়িং যে ইভেনচুয়ালি ডাউন দ্য লাইন তুমি চাও জর্জিনিও আর জেরার্ড এই পেয়ারটাকে আপগ্রেড করতে। অল ইন অল বেশ সলিড একটা জায়গায় এই টিমটা পৌঁছে যাবে অ্যাজ লং অ্যাজ তুমি ট্রেন্ট আলেকজান্ডারকে কিন্তু টুক করে ইমিডিয়েটলি তোমার টিম থেকে টাটা বলছো আর ভালো কিছু ওভারঅল প্লেয়ার্সকে এই পজিশনগুলোয় নিয়ে আসছো। আমাদের সেকেন্ড টিম ফর দ্য রেট মাই স্কোয়াড অফ দ্য ডে ইজ স্যাড ম্যান। অ্যাগেন নামটা বেশ ইন্টারেস্টিং, স্যাড কেন তুমি ম্যান, বাট স্যাড ম্যানের 4-2-1-2 ওয়াইড, অ্যাগেন একটা ফ্যান ফেভারিট ফরমেশন অল দিজ ইয়ার্স, মি বিং দ্য ফ্যান, আমি দ্য ফ্যান, আমার এটা একটা ওয়ান অফ দ্য ফেভারিট কম্বিনেশনস, বাট ইয়েস দিস ইজ সাচ আ মানে প্লেয়ার অফ দ্য মান্থ টিম অলমোস্ট বলা যায়,
But starting from the very top, we come to the Mane and Mbappe combination. Very very pacey, very very fast একটা combination. I really like this combination কারণ Mane has the 5-star weak foot and the coverage. Mbappe has the pace and also শুরুর দিকে Mbappe heading এও is more than decent. আর এই টিমটা এমন একটা টিম যেটা with the wide cover মাঝে সাঝেই তুমি ক্রসে চান্সেস পাও I am assuming, but মোস্টলি আমি যেটুকু দেখতে পাচ্ছি সেখানে এই স্ট্রাইকার লাইনটা অ্যাজ অফ নাও ইজ ভেরি ভেরি গুড। মানেকে আমি যদিও লেভেল আপ করে অ্যাটলিস্ট 10 অব্দি নিয়ে যাবো তুমি যদি কমিট করছো ওকে নিয়ে, বাট অ্যাজ অফ নাও দিস কম্বিনেশন লুকস রিয়েলি গুড টু মি। অ্যাবাউট দ্য 95 CA ম্যাডিসন যদিও আমি খুব একটা শিওর নই, আগেন আমি শিওর নই বিকজ অফ হাউ গুড দ্য টিম অফ দ্য সিজন বেস্ট এনহ্যান্সড আইকনস হ্যাভ বিন। ইয়েস, ম্যাডিসন ডাজ হ্যাভ দ্য 5-star উইক ফুট, কিন্তু যেখানে মেজরভাবে এই দুটো কার্ডস হ্যাভ হিম বিট, কিন্তু তুমি যদি কাকার দিকে যাও তাহলে কাকা ইজ জেনারেলি আ মাচ ফাস্টার পিওর সিএম, যেটা তোমার দরকার যদি তুমি এরকম একজন সিএম চাইছো যে উপরের দিকটা কভার করবে। বাট ফ্র্যাঙ্কলি তোমার টিমের জন্য পার্সোনালি আমিও যেটা 4-2-1-2 ওয়াইডে দেখেছি সেটা হচ্ছে অ্যাগেন সিডিএম এর ব্যাপারে আমরা পরে আসবো, বাট এসেনশিয়ালি সামওয়ান লাইক বালাক স্টার্টিং আউট করার জন্য ইজ ডেফিনেটলি মাচ বেটার, কারণ বালাক বিং মোর অফ দ্য ডিফেন্ডিং অ্যান্ড ফিজিক্যাল হেভি প্লেয়ার অ্যান্ড অলসো হ্যাভিং দ্যাট হাই ডিফেন্সিভ ওয়ার্ক রেট, ও কিন্তু তোমার সেন্টারটা একটু বেটারভাবে কভার করবে, উইচ টাইজ ব্যাক ভেরি নিটলি টু দ্য পয়েন্ট অফ দ্য লেফট মিডস অ্যান্ড রাইট মিডস, উইচ ইজ দ্য ফ্যাক্ট যে তোমার লেফট মিড ইজ আ উইঙ্গার, লেফট উইঙ্গার নেইমার জুনিয়র, whereas right wing is the right mid রাফিনিয়া। দুজনেই ভীষণ উপরে থেকে খেলা প্লেয়ার অ্যান্ড ন্যাচারালি দুজনেরই নিচে ব্যাক ট্র্যাক করার ক্ষমতা নেই। সো ডেফিনেটলি তুমি যদি একজন অ্যাটাকিং সিএএমকে খেলাও সেক্ষেত্রে কিন্তু তোমাকে লেফট উইঙ্গারদের জায়গায় রাইট উইঙ্গারদের জায়গায় লেফট মিডস অ্যান্ড রাইট মিডসকে খেলাতে হবে। someone like Lantern, Mane, someone like Rafinha as of now যদিও is a really good option, but eventually investing in এরকম রাইট মিডস বা এরকম লেফট মিডস যারা একটু সেন্টারটা বেশি কভার করতে পারবে is going to be one of the options। আর তুমি যদি সেটা না করতে চাও, তুমি যদি লেফট উইঙ্গার আর রাইট উইঙ্গারই রাখতে চাও ইন তোমার লেফট মিডস অ্যান্ড রাইট মিডস, দ্যাট ইজ পারফেক্টলি ফাইন, কিন্তু সেক্ষেত্রে কিন্তু ম্যাডিসন থাকলে হবে না, সেক্ষেত্রে ম্যাডিসনের জায়গায় থাকবে বালাক আর টুচামিনি। আগেন আনাদার বিগ নো, বিকজ টুচামিনির এই হাই অ্যাটাকিং ওয়ার্ক রেটটা কিন্তু সত্যি একটুখানি প্রবলেম ইন দ্য ফিল্ড, because again you want defensively stable covers, you want players যারা তোমার সিডিএম অ্যান্ড সিএম দুজনেই মিডফিল্ডটাকে কভার করতে পারবে, বিকজ উইথ টুচামিনি আমি অফেন দেখেছি আমার এগেনস্টে যখনই পড়েছে টুচামিনি টেন্স টু গো আপ আ লট, যদিও ডিফেন্সিভ ওয়ার্ক রেট ইজ হাই অ্যান্ড হি ক্যান মেক আপ ফর ইট, বাট এই 88 পেসটা ইজ আ লিটল বিট স্লোয়ার আজকালকার দিনে গেমে, টিম অফ দ্য সিজন হেভি গেমে যেখানে সব স্ট্রাইকাররা ভীষণ ফাস্ট, সেখানে ওয়েন ইউ আর প্লেয়িং ইন আ ফরমেশন যেটা এতখানি সেন্ট্রালি এক্সপোজ, সেখানে গোয়িং ফর সামওয়াট অফ অ্যান আপগ্রেড উইথ সিডিএম কান্তে যার ডিফেন্সিভ ওয়ার্ক রেট ইজ হাই বাট অ্যাটাকিং ওয়ার্ক রেট ইজ মিডিয়াম, সো নিচে থেকে খেলবে দ্য পিভট, দ্য লোন সিডিএম পিভট যেটা উই নিড ফর আ ফরমেশন লাইক 4-2-1-2 is going to be very crucial. আর lastly in the defensive line আমি বলবো এখনই এই টাভারনিয়ার আর ক্যান্সেলোকে কোনো চেঞ্জের দরকার নেই, বাট কুলিবালির সাথে someone who I have found always a really good pair is definitely going to be someone like Matip, someone like Araujo. Skriniar is a good card, but with the team of the season out তোমার কাছে এত বেটার অপশনস আছে, সেখানে ডেফিনেটলি ইউ শুড কনসিডার আপগ্রেডিং দ্য সেন্টার ব্যাক। আপাতত স্ক্রিনারকেই করো, কুলিবালিকে তুমি পরেও করতে পারবে, বাট অল ইন অল দিস টিম গেটস আ 7 out of 10, and the first point being ম্যাডিসনকে চেঞ্জ, সেকেন্ড পয়েন্ট বিং টুচামিনি আর এই পুরো উইং পজিশনটা কম্বাইন্ড, সো দিস ইজ আ কম্বাইন্ড পয়েন্ট রাদার দ্যান একটা সিঙ্গেল প্লেয়ারকে চেঞ্জ। You just need a complete overhaul পুরো ডিফেন্সিভ অ্যান্ড সেন্ট্রাল লাইন আপটার টু দ্য পয়েন্ট যেখানে তোমার সিডিএম আর লেফট উইঙ্গার রাইট উইঙ্গাররা কিন্তু ঠিকঠাকভাবে কভার করতে পারছে দ্য সেন্ট্রাল লাইন। অ্যান্ড লাস্টলি আ মেজর পয়েন্ট বিং স্কিরিনার, হু ইজ সো মাচ আউটডেটেড ইন দ্য কারেন্ট টিম অফ দ্য সিজন সেকশন, যেখানে এত ভালো প্লেয়ার রয়েছে ইন দ্য মার্কেট, সো উই ডেফিনেটলি কনসিডার অ্যান আপগ্রেড। অল ইন অল এই টিমটার মানে সেই জায়গাটা আছে যেখানে এই টিমটা খুব ভালো হতে পারে, বাট ডেফিনেটলি প্রথম অ্যান্ড ফরমোস্ট থিং কিন্তু হয়ে উঠবে
তোমার সেন্ট্রাল লাইনটাকে তুমি কত তাড়াতাড়ি স্টেবিলাইজ করছো। কত তাড়াতাড়ি রেড মাই স্কোয়াডটা শেষ হয়ে যায় ধরাই যায় না। উই আর অলরেডি হিয়ার এট দ্য থার্ড টিম উইচ ইজ ইউনিভার্সাল এর মাই টিম, অ্যাগেন উইথ দ্য ভেরি ভেরি ওপর দিক থেকে দেখলে সলিড টিম। বাট আমার মেন পয়েন্ট অলওয়েজ বিং দ্য ফ্যাক্ট যে লেফট ব্যাক মার্সেলো তো ঠিক আছে, তোমার পছন্দের প্লেয়ার, আই আন্ডারস্ট্যান্ড যে তুমি লেভেল আপ করিয়েছো 10 অব্দি, and also with the current scene of the left backs really the only option was মার্সেলোর জায়গায় ক্যান্সেলো। বাট এখন যখন তুমি ইনভেস্ট করে ফেলেছো ইন অ্যান আনট্রেডেবল লেফট ব্যাক, সেক্ষেত্রে আর কোনো কথাই নেই, কিপ মার্সেলো, বাট ডেফিনেটলি ডোন্ট কিপ ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড। ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডের ওভারঅল তুমি 97 তো পাচ্ছ, কাজেই সেখানে গেটিং সামওয়ান লাইক আলটিমেট টিম অফ দ্য ইয়ার হাকিমি উইল অনলি কস্ট ইউ আ ওভারঅল ডিফারেন্স অফ 1 ওভারঅল ডিফারেন্সের জন্য কিন্তু তুমি একটা বড় সড়ো অ্যামাউন্ট অফ মানি বাঁচাতে পারবে। অ্যান্ড ফ্র্যাঙ্কলি তুমি যদি রাইট ব্যাক পজিশনটায় মানে একের চেয়ে একটু বেশি ওভারঅল হিট নিতেও পারো, সেক্ষেত্রে আই উড ডেফিনেটলি কনসিডার টেকিং সামওয়ান লাইক ইভেন কার্লোস আলবার্টো, ইভেন সামওয়ান লাইক নর্মাল হাকিমি, বাট ডেফিনেটলি হুএভার ইট ইজ ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড তো কখনোই নয়। তার বাইরে দ্য সিবি পেয়ার ইজ প্রিটি ফান। সালিবা আর এডার মিলিশাও আমি খুব কমই দেখেছি এই পেয়ারটা, অ্যান্ড দ্য রিজন ওয়াই আমি এটা কম দেখি ইজ বিকজ আই ফিল লাইক সালিবা ইজ আ রিয়েলি আন্ডার রেটেড কার্ড ইন দ্য কারেন্ট ল্যান্ডস্কেপ। 95 সিবিজদের ব্যাপারে আমরা যখন কথা বলি, বিশেষ করে টিম অফ দ্য সিজনে, এই এডার মিলিশাওরা আড়াওরা কিন্তু অনেকখানি ক্রেডিট নিয়ে চলে যায়। বাট সালিবা ইজ আ রিয়েলি গুড কার্ড, কারণ উইথ সামওয়ান লাইক এডার মিলিশাও যে প্রচণ্ড ফাস্ট অনেস্টলি, সেখানে হ্যাভিং সামওয়ান লাইক সালিবা হুজ অ্যাগেন অ্যাটাকিং ওয়ার্ক রেট ইজ মিডিয়াম বাট ডিফেন্সিভ ওয়ার্ক রেট ইজ হাই, পেস কম বাট অতটাও না, অ্যান্ড অলসো ফিজিক্যাল অ্যান্ড ডিফেন্ডিং বোথ অফ দ্য স্ট্যাটস বিং ভেরি ভেরি at par in comparison to most of the high rated CBs, সালিবা অ্যান্ড এডার মিলিশাও কিন্তু একটা খুব খুব ভালো পেয়ার। বাট সবসময় মাথায় রাখবে যে ইভেনচুয়ালি যখন তুমি কোনো আপগ্রেডের জন্য যাচ্ছ, আর সামওয়ান লাইক সালিবা যার মার্কেট ভ্যালু ইজ 13 million, again this is not a necessary upgrade at this point, but definitely eventually with time we will need to upgrade the position, right, সালিবার জায়গাতে। অ্যান্ড যখন তুমি আপগ্রেড করছো তোমার ডেফিনেটলি এই ক্ষেত্রে চয়েস হবে আমাদের পছন্দের 96 সিবি রুবেন ডিয়াস। ওভারঅল বুস্টটাও তুমি পাবে, তার বাইরে তুমি যেটা পাবে সেটা হচ্ছে আরও খানিকটা স্টেবিলিটি। উইথ এডার মিলিশাও দৌড়াদৌড়ি করে বেড়ানো ইন দ্য ফিল্ড, ইউ নিড দ্যাট স্টেবল পারসন। এখন সালিবা কিন্তু পারফেক্টলি ফাইন, বাট যখন তুমি বাজেট বাড়াতে পারছো, গোয়িং ফর রুবেন ডিয়াস ইজ গোয়িং টু বি ডেফিনেটলি বেটার। এর বাইরে সেডর্ফ আর মিলিনকোভিচ সাভিচ একটা পেয়ার যেটা এখন আমি পার্সোনালি ইউজ করি ইন দিস ফরমেশন। সো ডেফিনেটলি নো চেঞ্জ ইন দ্য সেন্স যে এই দুটো কার্ড আই ফিল লাইক হ্যাজ আ ভেরি নাইস সিনার্জি। সেডর্ফ বিং দ্য মোর অ্যাটাকিং পার্সন আর মিলিনকোভিচ বিং মোর ডিফেন্সিভ পার্সন, দুজনকে খুব ভালোভাবে কমপ্লিমেন্ট করে। তার বাইরে কারাস্কো আর মারেজ দুজনের এগেনস্টই আমি যখনই খেলেছি, both of them have been very good and very stable in their positions. Mahrez has scored so many goals আমার এগেনস্টে। Mahrez is kind of a player যাকে আমি ভাবি যে আমি কেন নিলাম না when the exchange came, because at a right mid Mahrez এর মতো থাকা টিমে is always a plus, but definitely in the left mid right mid combination তুমি যখন 4-4-2 flat খেলছো, again this is a আমার পার্সোনালি ফিলিং অ্যাবাউট দ্য 4-4-2 ফরমেশন এত দিন খেলার পরে ইজ দ্য ফ্যাক্ট যে আমার মনে হয় যে দিস টিম ইজ সো মাচ মোর রিলায়েন্ট অন এতজন সেন্ট্রালি প্লেসড প্লেয়ার্স যে এই টিমটা কাইন্ড অফ মিসেস আউট অন দ্য উইং প্লে। যখন তোমার লেফট মিড অ্যান্ড রাইট মিডে তুমি অ্যাকচুয়ালি লেফট মিড অ্যান্ড রাইট মিডসদের খেলাচ্ছ instead of playing যেটা আমি পার্সোনালি করি, being left winger and right winger. With time, with তোমার মিলিনকোভিচ সাভিচ and Sedorf being in the center, maybe trying out a left wing right wing player instead of আমাদের left mid and right mid players might prove to be a good strategy, কারণ সেক্ষেত্রে তোমার যে ফ্রন্ট লাইন আছে তাদেরকে কিন্তু তুমি চান্সেস আরো এফিশিয়েন্টলি বাড়াতে পারবে। মেবি দ্যাটস আপগ্রেড যেটা তোমার টিমকে কিন্তু বা তোমার খেলা প্লে স্টাইলকে কিন্তু ভালোভাবে কমপ্লিমেন্ট করতে পারে অ্যাজ অফ নাও। যদিও দিস ইজ আ প্রেফারেন্স থিং, এই লেফট মিড রাইট মিড ইজ ভেরি গুড ওয়ার ইট স্ট্যান্ড। লাস্টলি উই কাম টু দ্য স্ট্রাইকার্স। ফার্নান্ডো টরেস, অ্যাগেন এতদিন ধরে আমি কি রিভিউ করছি আমি জানি না ফার্নান্ডো টরেসের ব্যাপারে, বিকজ ফার্নান্ডো টরেস ইজ সো গুড ইন হেড টু হেড, কাইন্ড অফ অসম্ভব ভালো একটা কার্ড।
ইভেন আমি বলবো এই যে স্ট্যাটস আছে ফার্নান্ডো টরেসের, এত ভালো স্ট্যাট, ডেফিনেটলি যত স্ট্রাইকার আছে ইন দ্য গেম খুব কমই এরকম স্ট্রাইকার আছে যাদের ওরা এত বড় সড়ো অ্যামাউন্ট অফ স্ট্যাটস বাফ দিয়ে রেখেছে। অ্যান্ড দিস কার্ড হেড টু হেডে ডেফিনেটলি গোজ টু প্রুভ অল অফ দিস স্ট্যাটস টু বি কারেক্ট। তার সাথে এটো বিং আ পেয়ার যদিও একটু ইফি ইন দ্য সেন্স যে আগেন এটো আর ফার্নান্ডো টরেস ইন ইটসেলফ স্ট্রাইকার পজিশনে ইজ আ ভেরি ভেরি গুড পেয়ার, বিশেষ করে ফর হেড টু হেড, বাট ইটস নট আ গুড পেয়ার ইন ভার্সেস অ্যাটাক। আগেন তুমি যদি এই ফরমেশনটা নিয়ে ভার্সেস অ্যাটাকে খেলছো বা যে কোনো টু স্ট্রাইকার ফরমেশন নিয়ে ভার্সেস অ্যাটাকে খেলছো, সেক্ষেত্রে কিন্তু এটো প্রুভস টু বি আর রিয়েলি নট দ্যাট গ্রেট অফ অ্যান অপশন, বিশেষ করে যখন তুমি ফার্নান্ডো টরেসের সাথে পেয়ার করছো। দিস টিম ইজ সাচ এ হাই মার্কেট ভ্যালিউ টিম যে আমরা এক্সপেক্ট করবো আমাদের স্ট্রাইকারদের থেকে আর একটু বেশি কিছু। আগেন আমি জানি ওভারঅলে তোমাকে এটো অনেকটা পুশ দিয়ে দেয়, বাট with the 30 million market value that Eto currently has, I think it's better spent in someone like Eusebio. Again, একটু ট্রিকি এই সিচুয়েশনটা, বিকজ এটো ফার্নান্ডো টরেস ইজ আ পেয়ার যেটা আমার পার্সোনালি খুব পছন্দ ফর হেড টু হেড ম্যাচেস, বাট ইন স্ট্রিক্টলি ইন টার্মস অফ মানে কার এফিসিয়েন্সি বেশি ইন দ্য গেম, কে বেশি ইউটিলিটি দেবে বোথ ভার্সেস অ্যাটাক অ্যান্ড হেড টু হেডে, সেখানে কিন্তু আই ফিল লাইক ইউ উইল ফাইন্ড ইউসেবিও মাচ মোর ইউজফুল দ্যান এটো। যদিও এই ওভারঅল হিটটা ইজ আ ভেরি সাবস্ট্যান্সিয়াল হিট, 3 ওভারঅল হিট, বাট অল ইন অল এটোর জায়গায় ইউসেবিও মাইট বি আ ভেরি গুড আপগ্রেড কিন্তু এই টিমটার জন্য। বেনিটেজ, আগেন আমি গোলকিপারদের ব্যাপারে খুব একটা কথা বলি না, বাট উইথ দ্য কারেন্ট স্টেট অফ দ্য মার্কেট ডেফিনেটলি আপগ্রেড বেনিটেজ টু সামওয়ান লাইক চেকের মার্কেট ভ্যালু অনেক ফলো করে গেছে, অ্যান্ড বেনিটেজ যা করছে তোমার টিমের জন্য ডেফিনেটলি তার চেয়েও বেটারই করবে। অল ইন অল এই টিমটা পাবে সলিড 8.5 out of 10, with the only their points going in one again Trent Alexander. যখনই Trent Alexander আমার সামনে আসে, that is a definite point reduction, but the whole 0.5 is a mixture of তোমার এটো, তোমার লেফট মিড রাইট মিডস, আর লাস্টলি তোমার পেনিটেস। আমি পুরোটাকে মিলিয়ে একটা পয়েন্ট কনসিডার করতে পারতাম, বাট আই কনসিডার এটা 0.5 for the simple reason যে এগুলো কিন্তু লেফট মিড রাইট মিডস ইজ আ প্রেফারেন্স সিচুয়েশন, এটো ইজ আ প্রেফারেন্স সিচুয়েশন, নট লাইক এরা ইন ইটসেলফ খুব বাজে প্লেয়ার্স, দে আর ভেরি ভেরি গুড, বাট ডেফিনেটলি তুমি যদি এদেরকে আপগ্রেড করো তোমার প্লে স্টাইল হয়তো একটু অ্যাডাপ্ট তোমায় করতে হবে, বাট you would see in the longer term যে এগুলো কিন্তু might prove to be very very efficient upgrade. নর্মাল 3টে রেট মাই স্কোয়াড তো হলো, এবার it's the time for rate my squad WIIN, not win, but ডেফিনেটলি এই মেসেজটাকে আমি হাইলাইট করছি শুরুতেই ইনস্টেড অফ দ্য টিম ডিরেক্টলি, যেটাতে আমি পরে যাব, ইজ বিকজ অফ দ্য ফ্যাক্ট যে এই ফরমেশনটা, এই স্ট্রাকচারটা, এই মেসেজটা পাঠানোর উইথ সেইং যে আপ ইজ মাই ওল্ড স্কোয়াড, ডাউন ইজ মাই নিউ স্কোয়াড, দিস ইজ দ্য কাইন্ড অফ সিচুয়েশন যেটা আমরা চাই রেট মাই স্কোয়াড ওয়েনে। তুমি ওল্ড স্কোয়াডটা উপরে পাঠাও, যেটাকে আমি আগে রেট করেছি ইন দ্য রেট মাই স্কোয়াড, ডাউনে তুমি তোমার নতুন স্কোয়াডটা পাঠাও যেটা তুমি এখন আপগ্রেড করেছো, সো উই ক্যান অ্যাসেস যে টিমটা এখন কোন জায়গাতে আছে। বাট ইয়েস, আমরা যাব টু দ্য ওল্ড স্কোয়াড হুইচ ইজ প্রিটি ডিম লাইটিং কন্ডিশনসে নেওয়া, মনে হচ্ছে এই ওল্ড স্কোয়াডের স্ক্রিনশটটা, আলো জ্বলেনি এই স্ক্রিনশটটা নেওয়ার সময়, বাট ডেফিনেটলি এই টিমটা দেখলে বোঝাই যায় যে অনেক এরকম জায়গা আছে যেখানে সত্যি আলো জ্বলেনি, যেমন স্কামাকার ঘরে যেরকম 92 রেটেড সিডিএম জাঙ্গো অ্যাঙ্গুইসার ঘরে উইথ দ্য স্কিল বুস্ট শিলি ল্যাকিং, অ্যান্ড লাস্টলি মার্কাও ওয়ানান, অ্যাগেন প্লেয়ার্স যাদের ব্যাপারে ফ্র্যাঙ্কলি আমরা খুব একটা শুনিও না অ্যান্ড আমরা খুব একটা ভাবিও না। অল ইন অল দেয়ার ওয়াজ আ লট অফ স্কোপ ফর ইম্প্রুভমেন্ট ইন দিস টিম ফর শিওর, উইথ দ্য অনলি প্লেয়ার যাদের ব্যাপারে আমি ভাবতে পারি অ্যাজ আ গুড স্টার্টিং পয়েন্ট বিং অর্টেগা অ্যান্ড ডিয়েগো জোটা, বাট দ্যাটস রিয়েলি অ্যাবাউট ইট, দ্য অনলি প্লেস যেগুলোকে আমি রাখতাম। অ্যান্ড দ্য ওভারহল কিন্তু দরকার ছিল এই টিমটা, বাট সেটা কি হয়েছে ইন দ্য নিউ স্কোয়াড? লেটস ফাইন্ড আউট। হ্যাঁ, ডেফিনেটলি হয়েছে। Again, really interesting glow up. This front four is definitely the budget, আমি বলবো, pair of team of the season. চারজনই তুমি মোটামুটি টিম অফ দ্য সিজন, অ্যারাউন্ড টিম অফ দ্য সিজনে পেয়েছো, অ্যান্ড রিয়েলি দে আর অপশনস উইথ উইচ ইউ ক্যানট গো রং। তুমি অবশ্যই জানো যে উইথ টাইম তোমাকে রানজুমার জায়গাটা 5 স্টার উইক ফুটবলার লেফট উইঙ্গার নিতে হবে। তুমি অবশ্যই জানো যে ইভেনচুয়ালি উইথ টাইম তোমাকে ওভারঅলটাকে বাড়াতে হবে, কারণ 104-এ তুমি থেমে থাকতে পারবে না এইরকম টিম নিয়ে।
বাট অল ইন অল অ্যাজ আ স্টার্টিং পয়েন্ট এই চারজন ইজ আ রিয়েলি রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড সেকশন। রাইট পারফর্মস সারপ্রাইজিংলি ওয়েল স্টার্টিং আউট। তার বাইরে রাইটের পরেই যে রয়েছে ইন দ্য সেন্টার মেড রাইটকে কাভার দেওয়ার জন্য ইজ বারেলা in itself is a pretty good card. Barellaর stats are pretty decent আমি বলবো, বাট অ্যাগেন আমরা যখন জর্জিনিওকে রাখছি, জর্জিনিওর সাথে আমরা প্রেফার করবো সামওয়ান লাইক ভেরন, সামওয়ান লাইক বালাক, তুমি জানোই দ্য ইউজুয়াল চয়েসেস। সো বারেলা উড বি আ পয়েন্ট যেটা আই উড ডেফিনেটলি চেঞ্জ। আমাদের স্ট্রাইকারের পরে, সেন্টার মিডের পরে ডেফিনেটলি দ্য লাস্ট সেকশন বিং ডিফেন্স, আমার ডেভিসকে এই পজিশনে এখন পার্সোনালি অতটা ভালো লাগে না, বিকজ ডেভিসের জায়গায় such a obvious and such a good upgrade is definitely team of the season Cancelo. So ডেভিসের জায়গায় I would look to upgrade to Cancelo যত তাড়াতাড়ি সম্ভব। টাভারনিয়ার stays where he is, মাতিপ stays where he is। মার্কাও কিন্তু একটা প্লেয়ার যেটাকে আমি ফার্স্ট টাইম দেখছি ইন রেট মাই স্কোয়াড, আর আমি ফার্স্ট টাইম ওর স্ট্যাটসও দেখবো এইবারে। কে এই মার্কাও, এই প্রশ্নটা যদি আমি করি তাহলে আমি উত্তর পাবো যে মার্কাও ইজ আ ভেরি ভেরি স্লো ডিফেন্ডার, 76। ডেফিনেটলি ইমিডিয়েট এটা একটা চেঞ্জ কিন্তু তোমার টিমে দরকার, উইথ আমাদের মার্কাও বিং সাচ আ মানে স্লো পেস ডিফেন্ডার। তুমি ডেফিনেটলি চাও এই পজিশনটাকে আপগ্রেড করতে। সো দ্যাট শুড বি দ্য ফার্স্ট পয়েন্ট অফ আপগ্রেড অনেস্টলি। টেকিং সামওয়ান লাইক কুলিবালি, যে এত মার্কেট ভ্যালুতে ফল করে গেছে, প্লেয়ার অফ দ্য মান্থ কুলিবালি। আমার ধারণা এক সপ্তাহ আগেও কুলিবালি ওয়াজ লাইক 7 মিলিয়ন, অ্যাটলিস্ট 6-7 মিলিয়ন when I sold him। এখন কুলিবালি ইজ 3.5 মিলিয়ন। কি হচ্ছে আমি জানি না ইন দ্য মার্কেটে, বাট ডেফিনেটলি দিস ইজ দ্য টাইম টু টেক আপ সামওয়ান লাইক হিম অ্যান্ড এক্সপিরিয়েন্স দ্য আপগ্রেডস ইন ইউর টিম। অল ইন অল যদিও রিয়েলি স্টেবল একটা টিমের দিকে তুমি এগিয়ে যাচ্ছ, উইচ ইজ রিয়েলি নাইস, বাট যেটার দিকে তুমি এগোচ্ছ সেটার দিকে তোমাকে যদি আরও একটু তাড়াতাড়ি এগোতে হয়, the first thing to do would be definitely মার্কাওকে চেঞ্জ করা। সেকেন্ড থিং টু ডু উইল বি একটুখানি কয়েন জমানোর দিকে ফোকাস করা টু গেট সাম বেটার প্লেয়ার্স। আর the third thing to do would be changing up the structure of this team to where Barella, to where Marcao, to where Davies, এই যে পুরো সেকশনটা, এই লেফট ব্যাক ওভারঅল সেকশনটা gets a little more support, gets a little better players, বাট অলরেডি একটা খুব সুন্দর দিকে টিমটা এগোচ্ছে। আর একটু জোরে জোরে এগোলে টিমটা কিন্তু বেশ তাড়াতাড়ি একটা ভালো জায়গার দিকে পৌঁছে যেতে পারে। উইথ দিস স্কোয়াড যদিও উই উইল এন্ড দিস এপিসোড অফ দ্য রেট মাই স্কোয়াড। অ্যাগেন দ্য ডিসকর্ড সার্ভারের লিঙ্ক ইজ ইন দ্য ভিডিওস ডেসক্রিপশন। টুক করে জয়েন করো অ্যান্ড আইদার রেট মাই স্কোয়াড বা রেট মাই স্কোয়াড ওয়ার আর দে নাও, বেসড অন তোমার টিম একবার ফিচার হয়েছে কি হয়নি, সেখানে নিজের টিম পাঠিয়ে দাও। আর নেক্সট এপিসোডে তোমার টিমের সাথে আমার দেখা হবেই, আর সে দেখা হওয়ার আনন্দে আমরা আজকের ভিডিওটা এখানেই শেষ করবো। থ্যাংকস ফর ওয়াচিং। খুব তাড়াতাড়ি দেখা হবে আর একটা FIFA 2022 মোবাইল ভিডিওতে। বাই বাই।